নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো আজকের অঙ্ক ক্লাসটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটি ক্লাস, কেন কি এই ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রচুর প্রচুর আসে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা। প্রথম প্রশ্ন দেখুন কি বলেছে। প্রথম প্রশ্নটি বলেছে 7টি সংখ্যার গড় 14, একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 1 বেড়ে যায়। কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? তাহলে এটা হলো প্রশ্ন। দেখুন খুবই খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। কিভাবে করাচ্ছি দেখুন। আমি কি করছি, প্রথমে বেসিক নেমে করাচ্ছি, তারপর আমি একটা ট্রিক্স দেখাচ্ছি। ঠিক আছে, আশা করি দুটি নিয়মই আপনার ভালো লাগবে। দেখুন তাহলে, যে 7টি সংখ্যার গড় 14, এবার বলেছি একটা সংখ্যা বাদ দিলে গড় 1 বেড়ে যায়। আমরা কি করলাম, যে 7টি সংখ্যার গড় যেহেতু 14, একটি সংখ্যা বাদ দিতে হবে, তাই না? বাদ দিলে কটি সংখ্যা থাকবে? 6টি। মনে রাখবেন যে 6টি সংখ্যার গড় কত হবে? 1 বেড়ে যাবে। বেড়ে যাওয়া মানে কি, গড় 15 হবে, তাই না? আগে 14 ছিল, তাহলে এখন 1 বেড়ে গেলে কত হবে? 15 হবে। বাস, অঙ্ক শেষ। দেখুন যে 7টি সংখ্যার গড় যদি 14 হয়, তাহলে মোট কত? 4 7 28, 7 কে 7 আর 2 9, 98। তাহলে আমি 7টি সংখ্যার মোট পেয়ে গেলাম। এবার কি একটা সংখ্যা বাদ দেওয়ার জন্য সংখ্যা হয়ে গেল 6টি। তাহলে 6 15 90, এটা হচ্ছে মোট, তাই না? তাহলে কত কমে গেল দেখুন। আগে মোট ছিল 98, এখন মোট হলো কত? 90। তাহলে 8 কমে গেল, অর্থাৎ 8ই তাহলে বাদ দেওয়া হয়েছে। বাস, এটাই উত্তর, আর কিছু নয়। এবার কি দেখুন, অঙ্কটা খুব ছোট হলো, তাই না? কিন্তু বন্ধুরা তবু আমরা এই ট্রিক্স করবো না, এটা জাস্ট শিখিয়ে রাখবো। কেন করবো না দেখুন, সেটা আমি বলছি। এখানে 60টি জায়গায় যদি বলতে 117টি সংখ্যার গড় এত, তাই না? একটি সংখ্যা বাদ দিলে বা তাদের গড় 1 কমে যায় বা 2 কমে যায় বা 98 কমে যায়, এমন কথা বললে বন্ধুরা তখন কি হতো, এই গুণটা করলে অনেক বড় একটা সংখ্যা আসতো। এখানেও তাই হতো, অর্থাৎ গুণটা করতে আপনার টাইম লাগতো, যার জন্য আমরা কি করবো, একটা আলাদা ট্রিক্স আমরা অ্যাপ্লাই করব। সেটা কি দেখুন, এখানে বলেই দিয়েছে যে গড় কমে যায় 1। তাহলে গড় যদি 1 করে কমে, 6টি সংখ্যা, তাই না? 7টি সংখ্যার মধ্যে একটি যদি বাদ দেওয়া যায়, তাহলে সংখ্যা থাকে কটা? 6টা। এবার 6টা সংখ্যার মধ্যে গড় যদি 1 করে কমে, তাহলে মোট কত কমবে? 6 কমবে, তাই না? 6 কিন্তু কমবে। বাস, তাহলে কি বাদ দেওয়া সংখ্যাটি কত? বাদ দেওয়া সংখ্যাটি, তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত হবে? আমরা কি করবো দেখুন, আগে গড় ছিল কত? 14, ঠিক আছে। এবার কি কমে গেল কত? একটি সংখ্যা বাদ দেওয়ার জন্য 6 কমে গেল। তাহলে কি 14 থেকে 6 বিয়োগ করুন, বাস উত্তর চলে আসবে। 14 মাইনাস 6, তাহলে 14 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে? 8। তাহলে এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। এবার কথা হলো, আমার আগের পার্টগুলো যদি দেখে থাকেন, আগের পার্টগুলোতে এখানে আমরা যোগ করেছি, কিন্তু এখন বিয়োগ করছি কেন? কারণ আগের পার্টগুলোতে বলেছি একটা সংখ্যা বেড়ে যাওয়া, আর এখানে কিন্তু বলেছি একটা সংখ্যা কমে যাওয়া। মনে রাখবেন, সংখ্যা যখন কমে যাবে তখন আমরা এই জায়গাটা কিন্তু বিয়োগ করব। ঠিক আছে, বাস। তাহলে দেখুন, এই হচ্ছে দুটো নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম, এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। ঠিক আছে, আমি বলবো যে এই দ্বিতীয় নম্বর ট্রিক্সটি আপনি মনে রাখুন, তাতে কি হবে, আপনার সময় খুবই খুবই কম লাগবে। ঠিক আছে, দেখুন 2 সেকেন্ড সময় হলে এখানে কমবে, তাহলে 2 সেকেন্ড সময় কমা মানে কিন্তু একটা জিকে প্রশ্নের উত্তর করা, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন, ক্লাসটিও ভালো লেগে থাকবে। তাহলে অবশ্যই ক্লাসটি ভালো লাগলে, ট্রিক্স দুটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। দেখুন, এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে, বলেছে 5টি সংখ্যার গড় 16, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 2 বেড়ে যায়। বাদ দেওয়া সংখ্যাটি কত? দেখুন, আমি একটু লিখে নিলাম বোঝার জন্য জাস্ট। দেখুন, বলেছে কি, যে 5টি সংখ্যার গড় হচ্ছে 16। এবার বলেছে একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 2 বেড়ে যায়। তাহলে 2 যদি গড় বেড়ে যায়, তাহলে গড় কত হবে? আগে 16 ছিল, এখন 2 বেড়ে গেল, তাহলে 18 হবে, তাই না? তাহলে গড় হলো 18। কিন্তু সংখ্যা কি হলো? সংখ্যা কিন্তু বন্ধুরা একটি কমে গেছে। তাহলে আগে 5টি ছিল, একটি সংখ্যা কমে গেলে কত হবে? 4টি সংখ্যা হবে। ঠিক আছে, এটা জাস্ট বোঝার জন্য আমি লিখলাম। তাহলে দেখুন, গড়ে যদি 2 করে কমে, তাহলে মোট কত কমবে? সমান সমান কমে সমান সমান, দেখুন 4টি সংখ্যা, তাই না? এখন 4টি সংখ্যা হয়ে গেছে, তাহলে গড়ে কমেছে 2 করে, তাহলে 4 দুগুণে কত কমেছে? 8 কমেছে। বাস, আপনার উত্তর হয়ে যাবে। শুধু এটাই আপনার বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখুন যে বাদ দেওয়া সংখ্যাটি, যে আগে গড় ছিল কত? 16, এখন কমবে কত? 8। তাহলে 16 থেকে 8 বিয়োগ করতে হবে, তাই না? এই 8টা কমে, তাহলে 8 বিয়োগ করলে কত হবে? 16 থেকে 8 বিয়োগ করলে 8 হবে। তাহলে 8ই হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, বাস, এই হলো বন্ধুরা অঙ্ক। তাহলে এটা আমি ট্রিক্স 2 দিয়ে করলাম। আরো একবার বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা, যে 5টি সংখ্যা ছিল, একটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে, তাহলে সংখ্যা হলো কত? 4টি। এবার গড়ে কমেছে কত করে? 2 করে, তাহলে 4 দুগুণে মোট কত কমবে? 8 কমবে। বাস, পূর্বে গড় ছিল 16, এখন কমলো কত? 8।
তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে কি পাবো? যে সংখ্যাটা বাদ দেওয়া হয়েছে, যে বাদ দেওয়ার সংখ্যাটি 16 বিয়োগ 8 = 8। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবার কি আপনি হয়তো এটা ভাবতে পারেন, মনেই হতে পারে যে এই নিয়মটা আপনি বুঝেননি, একটু পেঁচানো আছে। তাহলে একদম সহজ নিয়ম আছে। দেখুন, যে 5টি সংখ্যার গড় হচ্ছে 16, তাহলে মোট কত? 5 16 80 হলো। এবার কি সংখ্যা কমে গেল, 5 এর জায়গায় 4টি হলো, গড় হলো 18, তাই না? 2 যেহেতু গড় বেড়ে যাবে, তাহলে 18 হলো। তাহলে 4 18 কত? দেখুন, 4 8 32, 4 অক্ষে 4 আর 3 7, তাহলে এখন মোট হলো কত? 72। তাহলে কত কমলো দেখুন, 80 থেকে 72 বিয়োগ করলে কত হবে? 8। তাহলে 8 হচ্ছে বন্ধুরা উত্তর হলো। তো 8ই বাদ দেওয়া হয়েছে। দেখুন, এটাও যে খুব বড় তা নয়, কিন্তু আমি কি বলছি যে এই নিয়মটা আমরা করবো না। কেন করবো না? কারণ এখানে গুণফল অনেক বড় আসতে পারে, তাই না? এই সংখ্যাগুলো যখন চেঞ্জ করে দিবে, 16 জায়গায় যখন 160 বলবে, তাই না? 5 এর জায়গায় যখন 25 বলবে বা 55 বলবে, তখন আমাদের গুণ করতে একটু সময় লাগবে। যার জন্য বলছি এই নিয়মটা শেখার চেষ্টা করুন। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো আশা করি টোটাল ক্লাসটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।